আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন জীবন মরণ তিনি নির্ধারণ করেছেন। এর বাইরে আমরা যতই চেষ্টা করি না কেন, আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন মৃত্যু, সেটাই ঘটবে। আপনি কতদিন বেঁচে থাকবেন সেটাও আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এই জন্য আমাদের কোনো পিছনে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ নির্দিষ্ট সময়তেই মানুষের মৃত্যু হবেই। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আপনারা জানেন যে আল্লাহ তাআলা ধনী গরিব করে সৃষ্টি করেছেন। কেউ ধনী কেউ গরিব, এইভাবে আমরা এই সমাজে বসবাস করছি। ধনী মানুষদের প্রতি কিছু নির্দেশনা রয়েছে, গরিব মানুষদের উপরও কিছু নির্দেশনা রয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের এই সমাজে আমাদের জীবনটা পরিচালিত করতেছি এবং সেই মোতাবেক আপনাদেরকে উপদেশ দেওয়ার আমি চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে মানুষ দান করতে ভয় পায় কেন, এর কারণ কি। এ প্রসঙ্গে আপনাদের সামনে বেশ কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত, সূরা বাকারার 274 নম্বর আয়াত, সূরা বাকারার 271 নম্বর আয়াত, সূরা হাদিদের 20 নম্বর আয়াত, সূরা তাগাবনের 15 নম্বর আয়াত, সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াত, সূরা মুজাদালার 17 নম্বর আয়াত। এইভাবে বহু আয়াত এই বিষয়ের উপরে সম্পৃক্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হাদিস হতে বুখারীর 64 39 নম্বর হাদিস, 64 87 নম্বর হাদিস, 14 23 নম্বর হাদিস, তারপরে সহিহুল জামের 33 58 নম্বর হাদিস, মুসলিমের 25 88 নম্বর হাদিস, মুসলিমের 14 23 নম্বর হাদিস। এইভাবে অনেকগুলো হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা বলতেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি ওয়া যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। লম্বা আয়াত। আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, তারপরে অঢেল সম্পদের মালিক করে, এরপরে সোনা রূপার অর্থ আল্লাহ তাআলা এর মাধ্যমে, এবং চিহ্নিত ঘোড়া, যেটি সেই যুগে প্রতিযোগিতা হতো, খুবই দামি জিনিস, এই জন্য চিহ্নিত ঘোড়া বলা হয়েছে। যে ঘোড়াগুলো নিয়ে দৌড় কী করে প্রতিযোগিতা, দৌড়ের প্রতিযোগিতা হয়। এরপরে চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু, এরপরে ক্ষেত খামার, সবগুলোই মানুষের সৌন্দর্য করে সুশোভিত করে আল্লাহ তাআলা কি করছেন, এগুলো সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত জিনিস নেই মানুষ আখেরাতকে ভুলে যায় এবং দুনিয়াকে কি করে অগ্রাধিকার দেয়। যেমন সূরা আনআমের 130 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, গাররাত হুমুল হায়াতুদ দুনিয়া, বল তোমাদের পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। তাহলে পার্থিব জীবন যেটি, সেটি আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, তার মানে আখেরাতকে ভুলিয়ে দিয়েছে। এই দুনিয়ার যে পার্থিব জীবন সম্পদ যেগুলো, এগুলো তো মানুষ কী করছে, ভুলিয়ে দিয়েছে। যেমন আপনারা একটি ছোট্ট সূরা পড়েন, সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বলা হচ্ছে এই ধন সম্পদ, এই প্রাচুর্য,
এগুলো তোমাদেরকে আত্মভোলা করে দিয়েছে। তার মানে আখেরাতকে ভুলিয়ে দিয়েছে। কখন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত মানুষ দুনিয়া নিয়ে ব্যতব্যস্ত থাকবে, আখেরাতকে মানুষ ভুলে যাবে। আর আখেরাতকে যখনই ভুলে যাবে তখনই সে ক্ষতিগ্রস্ত হবে, বিপদের মুখোমুখি হবে, বিপদে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বহু আয়াত তিনি নাজিল করেছেন এবং মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা দুনিয়ার মোহে পড়ে যেও না, তোমরা আখেরাতকে অগ্রাধিকার দাও। যেমন সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলা হচ্ছে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখেরাত হচ্ছে কি, সেটা হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং সেটা হচ্ছে সর্বোত্তম। অতএব আখেরাত নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বহু টাকা পয়সার মালিক করেছেন, কিন্তু এই সম্পদ একদিন আপনার বিপক্ষে, আপনার সেই সম্পদকে সাফস্বরূপ করা হবে এবং আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এবং দংশন করতে হবে, দংশন করতে থাকবে এবং বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার, আসলে আমি তো সাপ নই, তোমার সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো নাই, তুমি সঠিকভাবে জাকাত বের করো নাই, সেই সম্পদ আমি আজকে আল্লাহ তাআলা আমাকে সাপ স্বরূপ করেছে এবং এই সম্পদই তাকে দংশন করতে থাকবে। এই সম্পদ কি করবে? তাকে দংশন করতে থাকবে। তাহলে আপনার এই যে মাল, আল মাল ওয়াল বানুন, বলেছে ধন সম্পদ জিনাতুল হায়াতিদ দুনিয়া, জিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরা কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এই পার্থিব জীবন এটি হচ্ছে একটি চাকচিক্যময় বস্তু। এই দুনিয়াটা আসলেই চাকচিক্যময়, সরজু কি বলা হয়, শ্যামল, সুমিষ্ট। আল্লাহ রাসূল বলছে ইন্না হাযিহিল মাল হুলওয়াতুন খাযিরাতুন, বলা হচ্ছে এই মাল, এই সম্পদ হচ্ছে তোমার নিকটে সুমিষ্ট এবং বলা হচ্ছে শস্য শ্যামল, দেখতে ভালো, চকচকে ভালো লাগে। এইভাবে আপনার জীবন, আপনার পরিবার এইভাবে আপনি পরিচালনা করছেন। কিন্তু আখেরাতকে যদি আপনি স্মরণ করতেন তাহলে আপনার এই সম্পদ থেকে কিছু হলেও আল্লাহর হস্তে, আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতেই হবে। যদি আপনি আল্লাহর হস্তে, আল্লাহর রাস্তায় যদি সম্পদ ব্যয় না করেন তাহলে এই সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে। অতএব যে সমস্ত ভাইদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সেটিকে আপনার মাল আপনি মনে করিয়েন না। কারণ এই মাল যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন এই মাল আপনার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। তার মানে এর অর্থ হলো যে ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, তিনটি জিনিস মানুষের অনুসরণ করে, মাইয়েতের অনুসরণ করে, তার পিছে পিছে যায়। তিনটি জিনিস। কয়টি? তিনটি জিনিস। একটা হলো আহলুহু, অপরটা হলো মালুহু, 3 নম্বর হলো আমালুহু, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। যখন তাকে নিয়ে যায় খাটে করে যখন তাকে নিয়ে যায় কবরস্থানে, তখন তার সাথে এগুলো চলে যায়। তো মাল কি করে যায়? এটা একটি প্রশ্ন। পরিবার পরিজন হয়ে যাবে, জানাজা পড়তে যাবে, এবং আমলটা আছে, যেহেতু সে ভালো করেছে না মন্দ করেছে সেটাও যাবে। এখন আসলো সম্পদ। সম্পদ মানে কি? যে যখনই তাকে কবরে শায়িত করলেন তখন এই সম্পদ তখন ওয়ারিসের মাঝে তখন কি হবে? বন্টিত হবে। তাহলে তার সম্পদ ছিল, যখন মরে গেল তখন সে সম্পদের আর মালিক নন। তাহলে ওই সম্পদও থেকে যাবে, তার পরিবারও থেকে যাবে, বাকি থাকবে ইয়াবকা মাআহু আমালুহু, বাকি থাকবে তার সাথে তার আমলটা। যে আমল আপনি এই জীবদ্দশায় করে গিয়েছেন সেটি আপনার সম্পদ। বুখারী একটা হাদিস 64-42 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা। আসলে আপনার সম্পদ ওইটাই যেটা আপনি আল্লাহর পথে ব্যয় করলেন, সেটাই আপনার সম্পদ। এটা আল্লাহ রাসূলের ভাষা, বুখারীর হাদিস। তা আপনি কোটি কোটি টাকার মালিক,
কিন্তু আল্লাহর পথে যেটুকু দিলেন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, একটা হয়তো মসজিদ নির্মাণ করে দিলেন, এটাই হলো আপনার সম্পদ, এটাই হলো আপনার মাল, এটাই হলো আপনার আখেরাতের পাথেয়। এই যে অনেক ভাই মসজিদ নির্মাণ করে দিচ্ছেন কিনা, দিচ্ছে অনেক ভাই, আল্লাহ টাকা পয়সা দিচ্ছে, একটা আমল করে যাচ্ছে যে এর বিনিময়ে যেহেতু আল্লাহ রসুলের কথা সত্য, ইমান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। তো এই আমলটা যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু করে দিচ্ছেন। যেহেতু আমাদের এখানে অধিকাংশ গরিব মানুষ, তখন একটা মসজিদের দরকার, তখন যে যা পারে তখন দান করে মসজিদ নির্মাণ করে। এটাও কিন্তু মসজিদ নির্মাণের যে নেকি অন্তর্ভুক্ত, সেটাও এর মধ্যেও 10 টাকা দিলেও সেটা মসজিদের নির্মাণ হিসাবে, বা যে মসজিদ তৈরি করার যে আল্লাহ রসুল ফজিলত বর্ণনা করলেন, সেই ফজিলত সে পাবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনার সম্পদ আপনি ব্যয় করবেন, বিভিন্ন খাত আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে আজকে রোজা রেখেছো, সিয়াম পালন করেছো? প্রশ্ন করলেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে, কে সিয়াম পালন করেছে? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি সিয়াম পালন করেছি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজ তোমাদের কেউ কি আছে যে আজকে অমুকজন মারা গেছে, তার জানাজা অংশগ্রহণ করেছে, এমন কি কেউ আছে? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনা, আমি আছি, আমি জানাজা অংশগ্রহণ করেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মাঝে কি কেউ এমন আছে যে আজকে মিসকিনকে খাদ্য খাইয়েছে অথবা দান করেছে? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি। এরপর আল্লাহ রাসূল বলছেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে আজকে একজন মুসলিম ভাই অসুস্থ আছে, তাকে দেখতে গিয়েছে? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি। 4টি জিনিস: 1 সিয়াম, 2 জানাজা, 3 মিসকিন খাওয়ার, 4 অসুস্থ ভাইকে দেখতে যাওয়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামাআনা ফিমরিইন, বলছে এই যে গুণাবলী যেগুলো বর্ণনা করল, যে বাস্তবায়ন করলো, যে কাজগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে এগুলো পাওয়া যায়, বলছে ইল্লা দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজিলতটা পেলেন। সবগুলোই সেই দিনের কাজগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেই ছিল। তাহলে আবু বকর তো একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে 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 আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার পরিবারের জন্য কিছু রেখেছো কি? তো উত্তর দিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি কি করলাম? রেখে গেলাম। আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি কি রেখে গেলাম। তো এইভাবে তারা তাদের সম্পদকে উৎসর্গ করে দিয়েছেন। পক্ষান্তরে অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনভাবে দান করে দিও না যে তোমার ছেলে মেয়েরা যেন মানুষের হাত না পাতে। এটাও আসছে হাদিসে। তাহলে ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করে রাখারও হাদিস এসেছে, এবং দান 1/3 করার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন। 1/3 কি দান করার আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আর বলছে ওয়া সুলুসু কাসির, আর 1/3 দান করাটা এটাই হলো অধিক। তাহলে দানের ক্ষেত্রে দেখুন সাহাবারা কি করেছেন? উৎসর্গ করে দিয়েছেন, জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন, দান করেছেন। কিন্তু আমাদের দেশের মানুষেরা কেন ভয় করতেছে দান করতে? কষ্ট পায়, দান করলে আবার কষ্ট পায় যে আমার টাকা এত টাকা মসজিদে দিয়ে দিলাম, এত টাকা আমি দান করলাম, এত টাকা অমুক জায়গায় দিয়ে দিলাম, কষ্ট পায়। তার কারণ ওই যে সূরা আনামের 130 নম্বর, যে ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াতে তাকে কি করছে, এই পার্থিব জীবনে তাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে, যার কারণে দান করতে সে কষ্ট পায়। দান করলে মানুষ আনন্দিত হয়, আল্লাহ তাআলা ওই দানকে কবুল করে নেন।
আর দান করলে কোনোদিনই আপনার সম্পদ কমবে না। মুসলিমের হাদিস 2588 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন শাইআ, বলা হচ্ছে দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বৃদ্ধি পায়। কোন দিক দিয়ে বৃদ্ধি হবে এটা আপনি টের পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কেন কষ্ট পায়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, কষ্ট এই জন্য পায় যে ওই লোক এমনই বখিল যে সে সম্পদ জমা করে এবং গুনে গুনে রাখে। কত টাকা হলো, কয় লাখ টাকা হলো, আজকে কত টাকা হলো, দে হিসাব করে গুনে গুনে টাকা রাখে। সেটাই বলছে আল্লাযী জামাআ, যে ব্যক্তি জমা করে, ও আদ্দাদ এবং গুনে গুনে রাখে, ইয়াহসাবু, সে তার বিশ্বাস যে আন্না মালাহু আখলাদা, তার সম্পদটা কি চিরস্থায়ী। এটাই সে মনে করে যে আমার সম্পদ চিরস্থায়ী, কিন্তু চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য। আর এই সম্পদটা আপনার নয়, আপনি চলে যাবেন, অন্যায় করে চলে গেছেন, কিন্তু ধরবে আপনাকে কবরে। আমাদের কাছে তো ফারাজের বহু ফতো আছে। একজন বলছে যে তার স্ত্রী মারা গেছে, আর কেউ নাই, এখন ভাই আর বোনেরা আছে। এখন ওই মহিলা করেছে কি, তার স্বামীকে তাকে দেখাশোনা করেছে, এই জন্য 5 কাঠা জমি তার স্বামীকে দিয়ে দিয়েছে। এখন তার আরও 2 বিঘা জমি আছে, 2 বিঘার মধ্যে এখন স্বামী পাবে অর্ধেক ফারাজ হিসাবে, আর বাকি অর্ধেক যেটা সেটা ভাইয়েরা ডবল, বোনদের মানে ডবল পাবে আর কি। এটা হলো ফারাজের নিয়ম, এটা শরীয়তের হুকুম এটা। কিন্তু এখানে একটা জিনিস, এটাই দিয়ে ফায়সালা করছে। তা আমার কাছে জানতে চাইলো যে এই হলো অবস্থা, কি করা যায় এখন। আমি বললাম যে তার স্ত্রী কোনো ওয়ারেসকে ওসিয়ত করে যেতে পারবে না। ওই যে 5 কাঠা জমি দিয়েছে, এটা অন্যায় করেছে, জেনেই করুক আর না জেনেই করুক। বলছে ওর খেদমত করেছে, বহুত দিন অসুস্থ পড়েছিল, তাকে দেখাশোনা করেছে, এই জন্য 5 কাঠা জমি তার স্বামীকে দিয়ে দিয়েছে। আজ পারবে না, ও খেদমত করেছে, দেখাশোনা করেছে, তার নাকি সে পাবে। হ্যাঁ, যদি অন্য কেউ খেদমত করতো, কোনো মহিলা তাকে যদি দিয়ে দিত, তাহলে এটা শরীয়তে জায়েজ। কারণ সে হাদিসে এসেছে লা ওয়াসিয়াত লিওয়ারিসিন, যারা ওয়ারেস তাদেরকে কোনো ক্রমে ওসিয়ত করা যাবে না। আপনার 3টা ছেলে আছে, এক ছেলেকে বললেন যে তোমাকে 2 বিঘা জমি দিয়ে দিলাম আমি, এরকম ওসিয়ত আপনি করতে পারবেন না। তবে যদি ভাইরা যদি মনে করে যে আমরা তো বহু টাকা পয়সার মালিক, আর ভাই তো কিছু করতে পারে নাই, সে অক্ষম, তখন সেটাই তারা রাজি থাকে, তাহলে ওই ক্ষেত্রে পিতা ওই সন্তানকে তখন 2 থেকে 3 বিঘা এমনি জমি দিতে পারে তাদের সম্মতিক্রমে। এইভাবে শরীয়তে জায়েজ আছে। একটা লোকের মেয়ে আছে, এখন দেখছে যে ভাইরা আছে, ভাতিজারা আছে, তখন তো এরা সম্পদ পেয়ে যাবে। এই চিন্তাধারা, আগে নেগেটিভ চিন্তা আপনার মাথায় ঢুকছে কেন? আল্লাহ তাআলা তাদের হক নির্ধারণ করে দিয়েছেন। এই সম্পদ নিয়ে আপনি কি করবেন? যার যেটা হক, আল্লাহ রাসূল বলছে আতে কুল্লাযি হাক্কিন হাক্কাহু, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দাও, এতে আপনি নাজাত পাবেন। আর যদি আপনি অন্যায় করে যান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাহু তাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতে, বলা হচ্ছে যে সেই দিন, কিয়ামতের দিন, তোমার কাঁধে 7 তবক জমিন কি করা হবে? ঝুলিয়ে দেওয়া হবে। ও খুসিফা বিহি ইলা সাব'i আরদিন, 7 তবক জমিনে তোমাকে পুঁতে দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে। আছেন কোথায়? এই জন্য মিরাজ বন্টনের ক্ষেত্রে কঠিন সাবধানতা অবলম্বন করবেন। কেউ যদি কোনো ওয়ারেস যেন ফাঁক না পড়ে, বাদ না পড়ে, এদিকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনি মরণশীল, আপনাকে মরতেই হবে, যেইভাবে আপনাকে দুনিয়া থেকে চলেই যেতে হবে। অনেক মানুষ আছে অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ তার ধন সম্পদ আছে, চিকিৎসা করতে আল্লাহ রাসূল নিষেধ করেন না, চিকিৎসা করতে বলেছেন। পক্ষান্তরে সারি এই চিকিৎসা করতে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলছেন দাউ মারদাকুম বিসসাদাকা, সহিহুল জামির হাদিস 3358 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো রোগী, কোনো অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে যদি দান করে, যদি কি করে, সাদকা করে, তা বলেছি এর দ্বারা তো আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। দাউ, তোমরা চিকিৎসা করো, মারদাকুম, তোমাদের রুগ্ন ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে বিসাদাকা, দানের মাধ্যমে, সাদকার মাধ্যমে। কিন্তু ওই যে কষ্ট পাচ্ছেন, যে দান করলে কষ্ট পায় একটাই কারণ, যে আমার সম্পদ কমে যাবে। একটা খাসি কিনতে গেলে দেখা যায় যে 20,000 টাকার কমে পাওয়া যায় না, তখন চিন্তা করছে 20,000 টাকা দিয়ে খাসি কিনবো, সাদকা করব। এই যে এখানে বাধা দিচ্ছে তাকে, কারণ সে হলো বখিল, সে কৃপণ লোক, সে নিজের উপকার করতেও চায় না, সে এমনই বখিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনো দিন জান্নাতে যাবে না, আল্লাহ রাসূলের ভাষা। অতএব মনটাকে উদার করুন। আপনি 5,000 টাকা ইনকাম করছেন, ওখান থেকে আপনি 200 টাকা কী করেন, আল্লাহর পথে ব্যয় করুন। যাদের বহু টাকা আছে তারা সেই তুলনা মোতাবেক আপনি দান করুন, সেটাই আপনার সম্পদ, সেটাই আপনার কাজে লাগবে। এই জন্য দানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যত মানুষকে উৎসাহ প্রদান করেছেন এবং যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলি কিন্তু দান সম্পর্কেই বর্ণিত হয়েছে, অধিকাংশ হাদিস। এমনকি ঈদের মাঠেও আল্লাহ রাসূল কী করেছেন, দান উঠিয়েছেন, মেয়েদের নিকটে দান চেয়েছেন। মেয়েরা নাকের ফুল, কানের দুল, গলার মালা বেলালের নিকটে কি জমা দিয়েছে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে দান করলে মানুষ জাহান্নাম থেকে রক্ষা পায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বুখারী 53-52 নম্বর হাদিস, যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, বলছে খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা গেল যে দান করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবেন এবং এটি একটি মাধ্যম। আল্লাহ রাসূল বলছেন যে সিররুস সাদাকাহ তুতফিউ গাযাবার রব, গোপন দান করলে আল্লাহর ক্রোধ মিটিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহর ক্রোধকে কি মিটিয়ে দেয়। এবং সিলাতুর রাহিম তাজিদু ফিল উমর, এবং বলা হচ্ছে যে আত্মীয়তার সাথে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার বয়স বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাসূলের ভাষা। অথচ তাকদীর মনে আমার তো নির্ধারিত বয়স আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিতে পারেন, এটা আমরা জানি না, এটা আল্লাহর ইলমেতে আছে। এই জন্য এখন তো দেখা যায় আত্মীয়তার সাথে মানুষের, নিজের ভাই বোন ব্রাদার, এদের সাথে সম্পর্ক নাই অধিকাংশ মানুষের। অথচ ভাই একই রক্তের ভাই, বোন একই রক্তের বোন, অথচ ভাই ধনী মানুষ, বোনটা না খেয়ে মরছে, অথচ তার পাশে দাঁড়ায় না। অথচ একই বাপেরই বাপ মার সন্তানেরা। আল্লাহ তাআলা ধনী গরিব করে মানুষকে, কিন্তু আপনার নিজের বোন, আপনার নিজের ভাই অসহায় অবস্থায় জীবনযাপন করছেন, আর আপনার টাকা পয়সা আছে। আপনি নিজের আত্মীয়কে যদি আপনি দান করেন তাহলে আপনি পাবেন ডবল নেকি। এক হলো দানের নেকি, দ্বিতীয় হলো যে আত্মীয়তার নেকি। আত্মীয়কে আপনি দান করছেন। তো আমাদের সমাজে কয়জন আছে ভাই না খেয়ে মরছে, আর এক ভাইয়ের কোনো খবর নেই, আছে ওর টাকা পয়সা, ভাই আছে, বোন ধনী মানুষ, ভাই খেতে পায় না, বোনেরও উচিত তাকে কি করা, ভাইকে সহায়তা করা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিলাতুর রাহিম তাজিদু ফিল উমর, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে আপনার বয়স আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এরপরে বলা হচ্ছে ফিআলুল মারুফ ইয়াকিউ মাসারিয়া সু, ভালো কাজ, যত রকমের ভালো কাজ আছে আপনি সেটা যদি বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কুমরণ থেকে রক্ষা করবেন, খারাপ মরণ থেকে আল্লাহ কী করবেন, রক্ষা করবেন। তো দেখুন আল্লাহ রাসূলের শব্দগুলি আপনারা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। এক হলো গোপন দান, দুই
হলো যে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখা। 3, ভালো কাজ সম্পাদন করলে আল্লাহ তাআলা আপনাকে খারাপ মরণ থেকে, কুমরণ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আজকে আমরা এই সমাজে কোথায় বসবাস করছি? আমরা এক অপরের প্রতি হিংসা, এক অপরের প্রতি বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষের কারণে মানুষ আরও ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন সূরা হাদিদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদে। আল্লাহ তাআলা বলতেছেন, এই পার্থিব জীবন যেটা, এই পার্থিব জীবন সম্পদ যেটা, সেটা হচ্ছে যে খেল তামাশা, লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন, এবং সৌন্দর্য মণ্ডিত চাকচিক্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম, এবং পরস্পর কি করা? অহংকার প্রদর্শন করা। ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদে, সন্তান সন্ততি, ধন সম্পদের এই প্রাচুর্য লাভের আশায় যেগুলো আপনারা করতেছেন, সেগুলো দুনিয়াবি ছাড়া আর কিছুই নয়। এগুলো সমস্ত দুনিয়াবি কাজ এগুলো। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আয়াতগুলি আপনারা লক্ষ্য করুন, হাদিসগুলো আপনাদের জীবনে বাস্তবায়ন করুন, সমাজকে আলোকিত করুন। হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি এগুলো থেকে বিরত থাকুন। এগুলো কিয়ামতের আলামত। ইয়াকতুলু বা'যুহুম বা'যা, মানুষ নির্দ্বিধায় এক অপরকে করবে, হত্যা করতে থাকবে। লা ইয়াদরিল কাতিল লিমাযা কাতালা, হচ্ছে হত্যাকারী জানে না সে কি জন্য তাকে হত্যা করলো, এভাবে মেরে দিই মানুষকে। ওয়ালা ইয়াদরিল মাকতুল লিমাযা কুতিলা, নিহত ব্যক্তিও বুঝতে পারবে না যে কেন তাকে হত্যা করা হলো। এই যুগ এসে গেছে আমাদের মাঝে, আমাদের মাঝে এই যুগ এসে গেছে। অতএব পরিশেষে আপনাদের প্রতি আবেদন থাকবে যে বিষয়ের সাথে সম্পৃক্ত যে আয়াতগুলি আপনার সামনে পাঠ করলাম, আল্লাহ তাআলার এই বাণীকে আপনার সামনে রাখবেন, রেখে কাজ করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, বলেছে যারা কি করে তাদের সম্পদ দিনে রাতে, গোপনে এবং কি প্রকাশ্যে আল্লাহর পথে দান করে। যারা কি বলা হলো? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে কি করে ব্যয় করে, বিল্লাইলে রাতে, ওয়ান-নাহারে দিনে, সিররান ওয়া আলানিয়াতান গোপনীয়ভাবে এবং প্রকাশ্যভাবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এবং তাদের নেকি তারা তাদের প্রভুর নিকটে তারা পাবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতিও নাই, তারা চিন্তিত হবে না যারা আল্লাহর পথে কি করে, তাদের সম্পদ থেকে ব্যয় করে। দেখুন সূরা বাকারার 274 নম্বর আয়াত। প্রকাশ্য আপনি দান করতে পারেন, গোপনীয় দান করতে পারেন, তবে গোপনীয় দান করলে এর ফজিলত খুব বেশি। যেমন বুখারীর 14-23 নম্বর হাদিস, ওই যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে রাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বলছে ওই দান যে দান করলো এবং সে গোপন রাখলো, এমন গোপন রাখলো যে তার ডান হাতে দান করছে, বাম হাত জানতে পারলো না। এইরকম গোপন দান করলে আল্লাহর ওই যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করলো, গোপন দান করলো। তা আপনারা প্রকাশ্য দান করতে পারেন, গোপন দানও করতে পারেন। ইন তুবদু সাদাকাত ফানি'ম্মা হিয়া, সূরা বাকারা 271 নম্বর আয়াত। যে প্রকাশ্য দান করো সেটা তোমাদের জন্য মঙ্গল। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, আর গোপন দান করো, যে গোপন দান করো এবং ফকির মিসকিনকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য আরও ভালো। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম,
এবং আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশিকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। দেখুন কত ফজিলত। তাই আসুন, আমরা ধনী গরিব আল্লাহ তাআলা আমাদের কি করেছেন, যদি আল্লাহর নিকটে আমরা সবাই গরিব, নাহানু হুয়াল গানি, আল্লাহ হচ্ছেন ধনী, ও নাহানুল ফুকারা, আর আমরা সবাই কি গরিব। আমরা যেমন কবরে একই কাফন, 3টা কাপড়ে, আপনি ধনী মানুষ ওই কাপড়ে আপনাকে যেতে হবে, আমি গরিব মানুষ ওই 3 কাপড়ই যেতে হবে, কোনো পার্থক্য নেই। তাই আসুন, আমার বক্তব্য যারা শুনছেন মা বোন সহ, মানুষ মরণশীল, দুনিয়া থেকে আমরা চলে যাব, কেউ আমরা বেঁচে থাকবো না। মানুষ অসুস্থ আছেন, যেমন আমাদের দেখুন বাংলাদেশে বিভিন্ন পার্টির লোক বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, জামাত ইসলামের প্রফেসর ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আরও যারা নেতা আছেন তারা দেখতে গিয়েছিলেন। এবং প্রধান উপদেষ্টা, যিনি সব পার্টির ঊর্ধ্বে, উনি সব ইমামের নিকটতে দোয়া কামনা করেছেন। এবং আমরাও একজন মুসলিম নারী হিসাবে এবং উপদেষ্টার নির্দেশ মোতাবেক আমরা বেগম খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। এবং আরও যারা আমাদের মাঝে অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন। লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ, আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আপনারা জানেন যে আপনাদের দান যেগুলো উঠিয়েছিলাম সেগুলো অবশিষ্ট টাকা দিয়েই আমাদের মসজিদে 3 তলা কাজ চলতেছে। এখনও যারা আপনাদের দানের হাত সম্প্রসারিত করতে চান তাহলে দান গ্রহণ করা হবে আমাদের মসজিদে, আপনারা দিবেন এবং আমাদের 3য় তলাটি আমরা সম্পন্ন করব ইনশা আল্লাহ তাআলা। দোয়া করে আপনাদের জন্য, যে সমস্ত ভাইয়েরা দান করেছেন, প্রকাশ্য দান করেছেন, গোপন দান করেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের দানগুলিকে আল্লাহ যেন কবুল করে নেন। আর একটি কথা, সেটি হলো যে ছোট বাচ্চাদের ব্যাপারে অনেক অভিযোগ এসেছে, এর আগেও বলেছি আপনাদের। একটা বাচ্চা একদিন পায়খানা করে দিয়েছে কার্পেটের উপরে, একটা বাচ্চার পেশাব লেগেছে, ওর আব্বা নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে গেছে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা 7 বছরের নিচে কোনো বাচ্চাকে মসজিদে না আনার আপনারা চেষ্টা করুন। এবং এই ফকির মিসকিন যারা বাইরে আছে, এরা মসজিদের ভিতরে বসে থাকছে আর ওখান থেকে বের হওয়া যায় না। এই জন্য ওদেরকে আপনারা দায়িত্বশীল হিসাবে ওদেরকে আপনারা কী করবেন, একটু বাইরে রাখবেন, রাস্তাতে বের করে দেবেন। ওরা যে বাইরে ওরা টাকা পয়সা দিবেন, এই ভিতরে টাকা পয়সা দেন না ওদেরকে, কারণ এখানে মানুষের বের হতে কষ্ট হচ্ছে। আর আপনাদের দানের মাধ্যমে জানে যে আমাদের মসজিদের পাশেই যে দেখেন বহু হুন্ডা রাখা আছে, সাইকেল রাখা আছে, আপনাদের দানের টাকা দিয়েই কিন্তু ওখানে একটা লোক রাখা হয়েছে এবং আপনাদের এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করতেছে, যাতে করে এই সম্পদগুলো হারিয়ে যায়, কোনো লোক ক্ষতিগ্রস্ত না হয়। সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের দানের হাতগুলি সম্প্রসারিত করবেন, আল্লাহ যেন আপনাদের দানগুলিকে কবুল করে নেন। এবং নিকট আত্মীয় যারা প্রত্যেক জুমাতে দোয়া করি, যারা কবরে আছে সবার জন্য দোয়া করি, নারী পুরুষ সবার জন্য, যে আল্লাহ তাআলা তাদেরকে যেন কবরের আযাব থেকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরাও মৃত্যুবরণ করলে মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকে তাফসির আছে, বাদ মাগরিব আমি এখানে মাগরিবের সালাত আদায় করব, আপনারা আমন্ত্রিত এবং প্রশ্নোত্তর হবে, হালকা নাস্তারও ব্যবস্থা থাকে, আপনারা আমন্ত্রিত আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। দোয়া করি, হে আল্লাহ আমরা মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুসাল্লি নাইমুল হক।